আমরা স্বপ্ন দেখি কেন? এই প্রশ্নটা বোধহয় মানব ইতিহাসের মতোই পুরাতন। প্রতি রাতে ঘুমের গভীরে আমরা পাড়ি দিই এক অদ্ভুত জগতে, যেখানে আজগুবি সব ঘটনা ঘটে। চেনা মানুষ অচেনা আচরণ করে, আবার কখনো আকাশেও ভেসে বেড়ায়। কিন্তু কেন এই স্বপ্নের আনাগোনা? এর পেছনে কি শুধুই কল্পনা, নাকি আছে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা? চলুন আজ সেই রহস্যের দিকে একটু উঁকি দেওয়া যাক। স্বপ্নের সঙ্গে সবচেয়ে নিবিড়ভাবে জড়িয়ে আছে ঘুমের একটি বিশেষ পর্যায়, যাকে বলা হয় REM ঘুম বা র্যাপিড আই মুভমেন্ট ঘুম। এই পর্যায়ে আমাদের মস্তিষ্ক থাকে অত্যন্ত সক্রিয়, প্রায় জেগে থাকার মতোই, কিন্তু শরীর থাকে শিথিল। বেশিরভাগ স্পষ্ট ও মনে রাখার মতো স্বপ্ন আমরা দেখি এই REM ঘুমের সময়। বিজ্ঞানীরা মনে করেন স্বপ্ন দেখার একাধিক উদ্দেশ্য থাকতে পারে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো স্মৃতি একীভূতকরণ বা মেমোরি কনসলিডেশন। সারাদিনের অজস্র তথ্য ও অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেছে নিয়ে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত করার কাজটা স্বপ্নের মাধ্যমে হয়। অনেকটা কম্পিউটারের ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করার মতো, যেখানে অপ্রয়োজনীয় ফাইল বাদ দিয়ে জরুরি ফাইলগুলো গুছিয়ে রাখা হয়। স্বপ্ন হয়তো আমাদের শেখা নতুন জিনিস বা গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে মস্তিষ্কে আরও ভালোভাবে গেঁথে ফেলতে সাহায্য করে। স্বপ্ন দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আবেগ প্রক্রিয়াকরণ। আমাদের দৈনন্দিন জীবনে যে নানা রকম আবেগ, যেমন আনন্দ, দুঃখ, ভয় বা উদ্বেগের জন্ম হয়, সেগুলোকে সামলানোর জন্য একটা উপায় হতে পারে স্বপ্ন। বিশেষ করে উদ্বেগজনক বা পীড়াদায়ক অনুভূতিগুলো স্বপ্নের মাধ্যমে খানিকটা হালকা হয়ে যায়। কিছু গবেষণায় দেখা গেছে, যারা কোনো মানসিক আঘাতের শিকার হয়েছেন, তাদের ক্ষেত্রে স্বপ্ন সেই আঘাতজনিত আবেগগুলোকে ধীরে ধীরে প্রশমিত করতে সাহায্য করে, যেন এক ধরনের মানসিক ব্যায়াম, যা আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত করে। স্বপ্ন নিয়ে নানা মুনির নানা মত। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড মনে করতেন স্বপ্ন হলো আমাদের অবদমিত ইচ্ছা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। যদিও আধুনিক মনোবিজ্ঞানীরা ফ্রয়েডের এই তত্ত্বকে পুরোপুরি মানতে নারাজ, তবুও স্বপ্নের মাধ্যমে আমাদের অবচেতন মনের কিছু দিক যে প্রকাশ পায়, তা অনেকেই স্বীকার করেন। আবার অ্যাক্টিভেশন সিনথেসিস তত্ত্ব বলে REM ঘুমের সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ থেকে আসা এলোমেলো সংকেতগুলোকে আমাদের মস্তিষ্ক একটা গল্পে বাঁধার চেষ্টা করে, আর সেটাই স্বপ্ন। অর্থাৎ স্বপ্নের নির্দিষ্ট কোনো অর্থ নেই, এটা মস্তিষ্কের একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া মাত্র। কিছু বিজ্ঞানী আবার মনে করেন স্বপ্ন আমাদের বিপদ মোকাবিলার মহড়া দেয়, কিংবা দৈনন্দিন জীবনের সমস্যার সমাধানে সাহায্য করে। আসলে স্বপ্ন কেন দেখি তার কোনো একক সর্বজন গ্রাহ্য উত্তর হয়তো এখনো নেই, তবে বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে চলেছেন এই রহস্যের জট খুলতে। স্বপ্ন খুব সম্ভবত মস্তিষ্ক আর মনোজগতের এক জটিল মিথস্ক্রিয়া, যা আমাদের মানুষ হিসেবে আরও সমৃদ্ধ করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।